সম্মানিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে রজব মাসের চতুর্থ খুতবা। আমরা আজকেও ইনশাআল্লাহ তাআলা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা এবং এর থেকে আমরা শিক্ষা কি তা আমরা বর্ণনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা গত জুমাতেও বুখারী শরীফ প্রথম খণ্ড 448 পৃষ্ঠা থেকে 550 পৃষ্ঠা বিধি বাবু মেরাজ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের 3887 নম্বর হাদিসের সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা বাকি অংশগুলা ইনশাল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে এই বোরাকের মাধ্যমে এই ঊর্ধ্বকাশে রাসূল সাল্লাম গিয়েছেন। সেখানে বলা হয়েছে ফান্তালাকা বি জিবরিলু, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চললেন। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্বাকাশে আমাকে নিয়ে চললেন। হাত্তা আতা সামা আদ দুনিয়া, যে যাইতে যাইতে আমাকে প্রথম আসমানে নিয়ে আসলেন। আইনের মধ্যে লেখছে যে হজরত জিবরাইল আলাইহিস সালাম কীভাবে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম কিসের মাধ্যমে গেলেন? কোনো কোন বর্ণনা রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের পিছনে ছিলেন। আর শক্তিশালী বর্ণনা হল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বোরাকে ছিলেন। আর জিবরাইল আলাইহিস সালাম তো তিনি ফেরেশতায়, তিনির জন্য আর বোরাকের প্রয়োজন নাই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বোরাকে উঠেছেন, এইটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম উঠা এটা তিনির জন্য শোভনীয় নহে। ফাস্তাব তাহা, অতঃপর প্রথম আসমানে গিয়ে প্রথম আসমান খোলার জন্য জিবরাইল আলাইহিস সালাম চাইলেন। বোঝা গেল যে প্রথম আসমান এটা কি ছিল? বন্ধ ছিল। ফাকিলা মানহাজা, অতঃপর বলা হইল কে, অর্থাৎ দরজার ভিতর থেকে বলা হইল, কে আপনি কে? কলা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনি নিজের পরিচয় দিলেন। কিলা ওয়ামা মাকা, তে বলা হইল যে আপনার সাথে কে? এখানে আইনের মধ্যে লেখছে যে এখানে জিবরাইল আলাইহিস সালামকে ফেরেশতা এই কথা জিজ্ঞাসা করেন নাই যে আপনি কেন আসলেন, আপনি কেন আসলেন। তো এইটা নাকি বলছেন যে মান মাকা, আপনার সাথে কে আছে। বোঝা গেল যে আসমানের যেই দরজার যেই কি আছে রক্ষক রয়েছেন, তিনিও জানেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে আসবেন। ক্বালা মুহাম্মদ ওয়াকিলা কাদ উরসিলা ইলাইহি, তে বলা হইল যে তাহাকে কিন্তু ডেকে আনা হয়েছে। আরে রাসূল সাল্লাম যেই আপনার সাথে যেই মুহাম্মদ রয়েছেন, তিনি তো মেরাজে আসার কথা, তো মেরাজে যাওয়ার জন্য কি তাহাকে আহ্বান করা হয়েছে? তাহলে তিনি জানেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবেন। এই জন্য বলছে যে ওয়াকাদ উরসিলা ইলাইহি, ক্বালা নাম, উত্তরে জিবরাইল বলেন যে তিনিকে ডেকে আনা হয়েছে, তিনি আসেন নাই, তিনিকে ডেকে আনা হয়েছে। কিলা মারহাবান বিহি, অতঃপর বলা হইল যে তাহাকে সুস্বাগত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে প্রথম আসমানে আগমন করেছেন, এই জন্য প্রথম আসমানের যিনি রক্ষক রয়েছেন তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
সুস্বাগত জানিয়েছেন। এরপরে বলছেন যে নেমাল মাজিউ যা, যে নেমা উত্তম, মাজিউ আগমন যা, যিনি এসেছেন তাহার আগমন কতই না উত্তম। এখানে একটা প্রাসঙ্গিক একটা কথা বলি, মাজিউন শব্দটা এটা কিসের থেকে? যা শব্দের মাজদার বা ক্রিয়ামূল। এইটার অর্থ হলো কোরআনে কারিমে হাদিস শরীফে যত জায়গাতে যা বা মাজিউন এইটার যেই ব্যাখ্যা, এইটার মধ্যে রাসূল সাল্লাম 40 বছর নবুয়তি প্রকাশ করার পর থেকে এন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত রাসূল সাল্লাম দিনের বিভিন্ন কাজে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে, মুশরিকদের কাছে, যুদ্ধের ময়দানে, মেরাজে, মক্কা শরীফ থেকে মদিনায় বিভিন্ন জায়গাতে যে গমন করেছেন, শুভাগমন করেছেন, এইটা হলো কি মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইটার সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই। মিলাদুন নবী হলো মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর আগে, পূর্বের। তো এখানে দেখেন যে বুখারী শরীফে যে ফানেমাল মাজিউ যা, এই মাজিউনটা কোন সময়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম প্রথম আসমানে গমন করেছেন, তাশরিফ নিয়েছেন, এই হিসাবে কি বলা হয়েছে? মাজিউন নবী সাল্লাল্লাহু সাল্লামটা, রাসূল সাল্লামের আগমনটা কি শুভ। এবং বুখারী শরীফে আছে রাসূল সাল্লাম যখন মক্কায়ে মুকাররমা থেকে মদিনায়ে মুনাব্বারায় হিজরত করে চলে গেলেন, মদিনায়ে মুনাব্বারায় একটা রব উঠেছে, যা নবিউল্লাহ, যা নবিউল্লাহ, যে আল্লাহর নবী শুভাগমন করেছেন, আল্লাহর নবী শুভাগমন করেছেন। মোট কথা যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নবুয়তি প্রকাশ থেকে শুরু করে এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই প্রয়োজনে যত জায়গাতে গিয়েছেন, এইটি কি মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাহা, অতঃপর প্রথম আসমানের যে রক্ষক তিনি দরজা খুললেন। প্রথম আসমানের যে রক্ষক তিনির নাম হলো ইসমাইল। মেরকাতের ইয়ার মধ্যে উমদাতুল কারির শরহে বুখারীর মধ্যে লেখা হয়েছে, তিনি নাম কি? যেই প্রথম আসমানের যেই দরজাটা, এটার নাম হলো বাবুল হাফাজা। ও আলাইহি মালাকুন ইউকালু লাহু ইসমাইল। তাহাতা ইয়াদিহি ইসনা আশারা আলফা মালাকিন, তিনির অধীনে রয়েছে 12,000 ফেরেশতা। ফালাম্মা খালাস্তু, রাসূল বলেন যে যখন আমি ওই প্রথম আসমানে দরজা খোলার পরে সেখানে যখন আমি ফুসলাম, ইজান ফিহা আদামু, হঠাৎ দেখলাম যে সেখানে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এখানে একটা প্রশ্ন, যে হাদিস শরীফে আছে আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আম্বিয়ে কেরামরা তাহাদের কবর সমূহের মধ্যে, তাহাদের রওজা শরীফের মধ্যে তাহারা জীবিত, তারা ইবাদতে মগ্ন। এখন তাহারা আবার দেখা গেছে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, বিভিন্ন আসমানে, আবার বাইতুল মুকাদ্দাসেও। এটা কিভাবে? এইটা হলো এই আইনের মধ্যে লেখা হয়েছে যে লেখছে কাইফা রান সাল্লাল্লাহু সাল্লাম হাউলাইল আম্বিয়া আলাইহিস সালাম ফিস সামাওয়াতি মা আসাদিহিম হিয়া ফি কুবুরিহিম ফিল আরদি। রাসূল সাল্লাম কীভাবে আসমান সমূহের মধ্যে আম্বিয়া কেরামদেরকে সশরীরে রাসূল সাল্লাম দেখলেন, তাহারা তো তাহাদের কবরের মধ্যে দুনিয়াতে তারা কি আছেন? কুলতু, আমি বলেন এই আইনি বলেন যে আমি বলবো আরওয়াহুম তাশকালাত বেসুয়ারে আসাদিহিম, যে আম্বিয়া কেরামের রু মুবারক এগুলো এমন যেগুলা রুগুলাই বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন। তাহাদের রুসমূহে কি
আকৃতি ধারণ করতে পারে। এই জন্য তাহারা এই আম্বিয়া কেরামরা কি আহিয়াউন ফি কুবুরিহিম। এখন একই নবী তিনি তার কবরের মধ্যে, মাজারের মধ্যে, রওজার মধ্যে রয়েছেন, আবার অন্য জায়গাতেও রয়েছেন। হ্যাঁ, এখন যদি রুহে মুকাদ্দাসা হয়, যাক এটা একটা দীর্ঘ কথা, রুহে যদি মুকাদ্দাসা হয় তাহলে ওই রুহে মুকাদ্দাসা একই সময় বিভিন্ন জায়গাতে বিরাজ করতে পারেন। দেহ কয়টা? একটা। একই দেহ বিভিন্ন জায়গাতে বিরাজ করতে পারেন। এর বলছে যে আহাজারাত আসাদুহুম লে মোলাকাতিন নবী সাল্লাম, যে আম্বিয়ে কেরামের শরীরসমূহ অর্থাৎ তারা স্বয়ং রাসূল সাল্লামের সাক্ষাৎ করার জন্য তাহারা উপস্থিত হয়েছেন। হ্যাঁ, তিলকাল লাইলাতে, ওই রাত্রে, তাশরিফান ওয়া তাকরিমান, হ্যাঁ, রাসূল সাল্লামকে সম্মান এবং মর্যাদা দেওয়ার জন্য। যা হোক, ফাকালা হাজা আবুকা, তে হজরত জিবরাইল সালাম আদম আলাইহিস সালামকে পরিচয় করতেছেন যে তিনি হইলেন আপনার পিতা। কারণ যত মানব আছে, সমস্ত মানবের মূল হইল হজরত আদম আলাইহিস সালাম। আর পৃথিবীর বাহ্যিক নসল, রাসূল সাল্লামের একটা পিতা আছে, দাদা আছে না, বংশ পরস্পরমা। এটা কি? এটা হলো জাহিরি। এটা কি? প্রকাশ্য। এইটারও কিন্তু অস্বীকার করা যাবে না। এই জন্য প্রকাশ্য রাসূল সাল্লামের যে বংশধারা রয়েছে, এই হিসাবে নসব নাম রয়েছে, এই হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টে 12 রবিউল আউয়াল রাসূল সাল্লামের মিলাদ শরীফ। এই জন্য আমরা মিলাদ শরীফকেও কী করি না? অস্বীকার করি না। এইটুকু আমরা গুরুত্ব দেই। কিন্তু এই পরোক্ষভাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের অমূল। এই জন্য মাতখাল কিতাবের মধ্যে লেখা হয়েছে, আদম আলাইহিস সালাম রাসূল সাল্লামের এই দিয়ে উসিলে দিয়ে দোয়া করতেন। দোয়াটা লিখছে এইভাবে, ইয়া ইবনি সুরাতান ও আবাল্লি মানান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাহ্যিকে আপনি হইলেন আমার সন্তান, আর অন্তর্নিহিত আপনি হইলেন আমার বোন। হ্যাঁ, ফাসাল্লিম আলাইহি, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আপনি আদম আলাইহিস সালামকে সালাম করুন। কারণ একটা সালামের আছে, আদব আছে। আদব হইল যিনি আগন্তুক তিনি সালাম দিবেন, আরেকটা হলো যিনি দাঁড়ায় রয়েছেন বসনেওয়ালাকে সালাম দিবেন। যাহাদের সংখ্যা কম তাহারা অধিক সংখ্যকরে সালাম দিবেন। এটা কি? আদব। এই জন্য আদম আলাইহিস সালাম পূর্ব থেকেই কোথায় আছেন? প্রথম আসমানে আছেন। তাইলে সালাম কি রাসূল সাল্লাম দিবেন না আদম আলাইহিস সালাম দিবেন? রাসূল সাল্লাম দিবেন। এই হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম দিয়েছেন। এটা দ্বারা তো আমাদের কি একটা শিক্ষা, যে আমি যত বড়ই হই না কেন, যার বাড়িতে যামু তিনি যদিও আমার থেকে ছোট বা মানে কম, কিন্তু সালাম কাকে দিব? এই বাড়িওয়ালাকে দিব। ফাসাল্লাম তু আলাইহি, অতঃপর আমি তাকে সালাম দিলাম। ও ফারাদ্দা সালামা, তিনিও সালামের জবাব দিলেন। তাহলে সালাম দিলে সালামের জবাব দিতে হবে। এইটাও কি মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শিক্ষা। সুম্মা কালা মারহাবান বিল ইবনি সলে ওয়া নাবী সলে, এরপর আদম আলাইহিস সালাম রাসূল সাল্লামকে স্বাগত জানালেন কিভাবে? বিল ইবনি সলে, নেককার সন্তান। অনেক সময় দেখেন বাবার থেকে যদি ছেলের মর্যাদা বেড়ে যায়, তাহলে ফিতায় কি করে? নিজের পরিচয় না দিয়া ছেলের পরিচয় দেয়। ফিতা হইল সাধারণ লোক, কিন্তু এই সন্তান ডিসি হয়ে গেছে। অন কি কইব? যে আমার ছেলে ডিসি।
আমার ছেলে কি? তাইলে এই জন্য হজরত আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করেছেন বিল ইবনে সলে, যে সৎ সন্তান। আবার সলে কাকে বলা হয়? সলে বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি সর্বদিক দিয়ে সম্পূর্ণ, কোনো দিক দিয়ে কি নাই, ত্রুটি নাই, তাকে কি বলা হয়? সলে। ওয়ান নবী সলে, এবং কি যোগ্য নবী, যোগ্য নবী। তো এখানে আইনিতে লেখছে, আমার কিন্তু যে দূর জানি এর দূরে দো, আর আইনি আমার কাছে আছে, এটা ফিরে আইছি। তো এই জন্য সেখানে অন নবীও সলে বলছেন, যে যোগ্য কি নবী। তো ওই বাপে কি করে ছেলের যোগ্য কয়, এটার অর্থ কি? এইটার অর্থ হলো যে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামেরও প্রশংসা নিহিত রয়েছে। প্রশংসা কি রয়েছে? নিহিত রয়েছে। সুম্মা সুইদা বি, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে আরোহণ করলেন ঊর্ধ্বাকাশে, হাত্তা আতা সামা সানিয়া, দ্বিতীয় আসমানে আসলেন। ফাস্তাব তাহা, অতঃপর তিনি দ্বিতীয় আসমানের দরজা খোলার জন্য চেলেন। কিলা মান হাজা, বলা হইল যে কে? কালা জিব্রিলু, যে তিনি বলেন যে জিব্রাইল। কিলা মাম মাকা, কালা মুহাম্মদ। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, যে তাহাকে কি ডেকে আনা হয়েছে? কলা নাম, বললেন হ্যাঁ। ওই আগের কথা, প্রথম আসমানের মধ্যে যেই কথোপকথন, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম সকল আসমানে কি একই কথোপকথন হয়েছে। কিলা মারহাবান বিহি, ফানেমাল মাজিউ যা। এখানেও দ্বিতীয় আসমানের যেই ফেরেস্তা দরজা রক্ষিত, তিনিও বলেন যে নেমাল মাজিউ যা, তিনির আগমন কতই না উত্তম। যে তাহলে তিনির আগমনের দ্বারাতে আজকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম আসমান কি হয়েছে? ধন্য হয়েছে। অনেক সময় মেহমানের কারণে মেজবানের ধন্য হয়। এই জন্য আসলে একটা কথা আছে, প্রথম আসমান দ্বিতীয় আসমান এই সমস্ত লৌহ কলম আরশ কুরসি, এগুলো প্রকৃতপক্ষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ না। এগুলো হইল অন্যান্য যত সৃষ্টি আছে, লৌহ কলম আরশ কুরসি জান্নাত, এগুলো তাহাদের মেরাজ হয়েছে, তাহাদের শুভ হয়েছে, তাহাদের কি ভাগ্য সৌভাগ্য হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি হয় নাই, সৌভাগ্য হয় নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মেরাজ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের মাধ্যমে। এই জন্যে বলা হয়েছে ফানেমাল মাজিউ যা, যে আপনার আগমন কতই না শুভ, কতই না উত্তম হয়েছে। ফাফাতাহা, অতঃপর দরজা খুললেন। ফালাম্মা খালাস্তু, যখন আমি দ্বিতীয় আসমানে পৌঁছলাম। ইজা ইয়াহইয়া ওয়া ঈসা, যে হঠাৎ দেখি যে সেখানে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিমা সালাম সেখানে রয়েছেন। ওহুমা ইবনাল খালাতে, কয় ইয়াহইয়া এবং ঈসা তারা পরস্পর হলো খালাতো ভাই। কলা হাজা ইয়াহইয়া ওয়া ঈসা ফাসাল্লিম আলাইহিমা, জিবরাইল সালাম বলেন যে তিনি হইলেন ইয়াহইয়া, তিনি হইলেন ঈসা, আপনি উভয়জনকে সালাম করুন। ফাসাল্লাম তু, ফারাদ্দা, আমি সালাম দিলাম, তারা সালামের জবাব দিল। সুম্মা কলা, এরপরে তারা দুজন বলল মারহাবান বিল আখিস সালেহ, যোগ্য ভাইয়েরকে সুস্বাগত। রাসূলুল্লাহ সাল্লাম বলেন সকল আম্বিয়া কেরামরা তারা পরস্পর ভাই ভাই। কিরূপ? এটা হইল বাপ হইল ভিন্ন, মা হইল এক। কি রুম আছে না? মা কি একজন, বাপ কি আরে ভিন্ন। কারণ মাকে যদি বিভিন্ন জায়গাতে বিবাহ দেয়, বিভিন্ন জায়গাতে মা যদি বসেন, তাহলে এটা কি ফ্যাট ভাই, এটা কি ভাই? এখানে বই পিতৃয় ভাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমরা যারা নবীরা রইছি, আমরা হইলাম
পরস্পর কি ভাই। কেমন যে ফিতা হইল ভিন্ন, মা হইল এক, এই হিসাবে। ওয়ান নবী সলে সুম্মা সঈদা বি ইলা সামাই সালেসা, এরপরে বলেন যে আমাকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানে গেলেন। ফাস্তাব তাহা কিলা মান হাজা কালা জিবরিলু কিলা ওমাম মাকা কালা মুহাম্মদ কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি কালা নাম কিলা মারহাবান বিহি ফা নিমাল মাজিউ যা। তৃতীয় আসমানের যিনি ফেরেশতা তিনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগত জানাইলেন। ফাফুতিহা, অতঃপর দরজা খোলা হইল। ফালাম্মা খালাস্তু, যখন আমি তৃতীয় আসমানে পৌঁছলাম। ইজা ইউসুফু, যে হঠাৎ দেখি যে সেখানে রয়েছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ক্বালা হাজা ইউসুফু, তিনি হইলেন ইউসুফ। ফাসাল্লিম আলাইহি, আপনি তাহাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আকিস সালিহি ওয়ান নাবিজ সালেহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম को নবী ইউসুফ আলাইহিস সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগত জানাইলেন। সুম্মা সঈদা বি হাত্তা আতাস সামা রাবিয়া, অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে চতুর্থ আসমানে আসলেন। ফাস্তাব তাহা, অতঃপর দরজা খুলতে চাইলেন। কিলা মাম হাজা কালা জিবরিলু কিলা ওয়ামাম মাকা কালা মুহাম্মদ কিলা কাদ উরসিলা ইলাইহি কালা নাম কিলা মারহাবান বিহি ফা নিমাল মাজিউ যা। ফাফুতিহা ফালাম্মা খালাস্তু ইলা ইদ্রিস, তো এই ইয়ের মধ্যে যখন আমি পুছলাম দেখি যে সেখানে রয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোথায়? আসলে ইদ্রিস আলাইহিস সালাম কোথায়? দুনিয়াতে না, তিনি জান্নাতে। কোথায়? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুস্বাগত জানানোর জন্য তিনি সেখানে চলে আসছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আল্লাহ তাআলা যদি অনুমতি দেয়, পারেনি? সব নবীরা পারলেও আমাদের নবী পারে না। না না, এই দেখবেন যারা বাতিল আছে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের খুব প্রশংসা গায়, কিন্তু তাহারদের জবান দিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা আইয়ে না। কিন্তু হ্যাঁ, এটা বেয়াদবি। বরং হাদিস শরীফ দ্বারাতে প্রমাণিত, কোন নবীর যদি প্রশংসা গাওয়া হয়, এই নবীর মর্যাদা নিয়ে আমাদের নবীর থেকে বেশি উজ্জ্বলায়। সাথে সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা গাইতে বোঝে, এমন প্রশংসা এই ব্যাপারে ওই নবীর থেকে আমাদের নবীর মর্যাদা বেশি। যেমন উদাহরণস্বরূপ, কেহ যদি ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছেন, এটা তিনির একটা বড় শান। হযরত মুসা আলাইহিস সালাম, এটা কি তিনির একটা শান না? এখন তো দেখেছে যে ফেরকে বাতিলরা কি এই কইব কি, আরে খাইছে ঈসা আলাইহিস সালামের মর্যাদা কি? এই হযরত মুসা আলাইহিস সালামের মর্যাদা আমাদের নবীর থেকে বেশি না। এখানে বলতে হবে হযরত মুসা আলাইহিস সালাম রাসূল সালামের শুধু কথা শুনছে, আর আল্লাহর সাথে কি কথা শুনছে, আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও শুনছেন, দেখছেনও। তাহলে মর্যাদা বেশি না কম? আর হযরত মুসা আলাইহিস সালাম কথা বলছেন আল্লাহর সাথে তুর পাহাড়ে, আর এটা কি সীমিত সময়। আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27 বছর। হ্যাঁ, এই জন্য কালা হাজা ইদ্রিস, তিনি হইলেন ইদ্রিস। ফাসাল্লিম আলাইহি, আপনি তাহাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা, আমি ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। সুম্মা কালা মারহাবান বিল আকিস সলে ওয়ান নাবী সলে। দেখেন
সকল নবীদের জবান মোবারক দ্বারাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা গাইছেন। হ্যাঁ, বিল আখিস সলে, দেখেন এইটা দ্বারা তো নবীরা ও রাসূল সাল্লামের প্রশংসা এরুমরা গাইছে যে আমাদের যোগ্য ভাই। আরে আমি যদি কই যে ভাই এইটা কিন্তু আমার ভাই, তিনি যোগ্য, তাইলে এইটার মধ্যে আমার কিছু প্রশংসা আছে না? ভাইটা কার? আরে ভাইটা কার? আমার না। এই জন্য এই প্রত্যেক আসমানের মধ্যে নবীরা রাসূল সাল্লামের প্রশংসা গাইতো, এরম এক শব্দ দিয়ে গাইছেন। আমরাও কিন্তু প্রশংসার যোগ্য। কেন? আমাদের ভাই কি তিনি এত সম্মানী, মর্যাদাবান। হ্যাঁ, ও নবী সলে, যোগ্য নবী। যোগ্য কি নবী? সুম্মা সঈদা বি হাত্তা আতা সামা খামেসা। হ্যাঁ, শেষ পর্যন্ত জিবরাইল আমাকে নিয়ে চললেন, চলতে চলতে এই পঞ্চম আসমানের মধ্যে আসলেন। ফাস্তাব তাহা, এরপরে দরজা খোলার জন্য বললেন। কিলা মানহাজা কলা জিবরাইল, কিলা ওমাম মা কা কালা মোহাম্মদ ওয়াকাদ উরসিলা ইলাইহি কলা নাম, কিলা মারহাবান বিহি ফা নেমাল মজিউ যা। ফালাম্মা খালাস্তু, যখন আমি পঞ্চম আকাশে পৌঁছলাম, ফাইজান হারুন, দেখলাম যে হঠাৎ সেখানে রয়েছেন হজরত হারুন আলাইহিস সালাম। কিন্তু হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে কোন আসমানে কোন ফেরেশতারা ছিল এগুলা বর্ণনার মধ্যে কিছু কি আছে, উপরে নিচে আছে। দেখা গেছে কোনো সময় দেখা গেছে তিনিরে বলা হয়েছে চতুর্থ, আবার বলা হয়েছে পঞ্চম, আবার বলা হয়েছে ষষ্ঠ। এগুলো কারণ কি? কারণ হইল রাসূল সাল্লামের মেরাজ একবারে হয় নাই, বিভিন্ন সময়, বিভিন্ন সময় কি হয়েছে। এই জন্য বিভিন্ন সময়ের বর্ণনা বিভিন্নভাবে আছে। আরেকটা দিছে আইনের মধ্যে যে নবী এরম হইতে পারেন তিনি ষষ্ঠের মধ্যেও ছিলেন, এরপরে আবার সপ্তমেও গেছেন। আরে ষষ্ঠে রাসূল সাল্লামরে কি দিছেন? সুস্বাগত দিছেন। দেওয়ার পরে তিনি মনে হয় এনে থাকতে হইব, আর তিনি উপরে যাইত না বা নিচে যাইত না, এমনও হয়েছে। এই হিসাবে কোন আসমানে কোন ফেরেশতারা ছিলেন এইটার মধ্যে একটু ইয়ে আছে, বর্ণনার মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে। আরেকটা, এই সমস্ত নবীরা কেন, আর কি নবী ছিল না? হ্যাঁ, এগুলোর পিছনে কারণ আছে। যে এই যতজন নবী আসমানের মধ্যে আসিলেন তাহারা তারা কি করছে? হিজরত করে নিজের এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। তাহারা তাহাদের উম্মত কর্তৃক নির্যাতিত হয়েছেন, তাহারা অগণিত পরীক্ষার মধ্যে পড়েছেন। এই দিক দিয়ে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যাহারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিরম পরীক্ষা, আর কত পরীক্ষা, ছেলেরে কি করন? জবাই করে দেন। মুসা আলাইহিস সালাম কত ত্যাগ, কত নির্যাতন ফেরাউনের। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা আসমানে দেখা করব, ত্যাগী যারা বেশি রয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করছেন। কারণ ত্যাগী নবীর সাথে, হ্যাঁ, পরীক্ষিত নবীর সাথে তাহারাই দেখার সৌভাগ্য হবে যাহারা দুনিয়ার মধ্যে বেশি ত্যাগ করেছেন। সকল এখানে নাউজুবিল্লাহ সকল নবীদেরই কি আছে? ত্যাগ আছে। এর মধ্যে কম বেশি আছে না? কম বেশি আছে। ক্বালা হাযা হারুন, বলেন যে তিনি হলেন হারুন। ফাসাল্লিম আলাইহি, হ্যাঁ, আপনি তাকে সালাম করেন। ফাসাল্লাম তু ফারাদ্দা, আমি সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন। ক্বালা মারহাবান বিল আকিস সলে ও নাবী সলে সুম্মা সঈদা বি, এরপরে তিনি আমাকে নিয়ে চললেন। হাত্তা আতাস সামা সাদেসা, তিনি কি ষষ্ঠ আসমানে পৌঁছলেন। ফাস্তাব তাহা কিলা মানহাজা কালা জিবরিল, কিলা মাম মা কা কালা মোহাম্মদ, কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি কালা নাম, কালা মারহাবান বিহি ফানেমাল মাজিউ যা। ফালাম্মা খালাস্তু, যখন আমি ষষ্ঠ আকাশে পৌঁছলাম,
ফাইজা মুসা, হঠাৎ দেখি যে সেখানে রয়েছেন হজরত মুসা আলাইহিস সালাম। দেখেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালামকে দেখছেন, মুসা আলাইহিস সালামকে দেখছেন ওহুয়া কাইমুন ইউসাল্লি, তিনি দাঁড়াইয়া কি ইউসাল্লি, হ্যাঁ নামাজরত না, এখানে নামাজ না কইয়া দুরুদ কইলে ভালো হয়, কারণ তিনি মাজার শরীফে আছেন মুসা আলাইহিস সালাম, এই পথ দিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন, সেখানে তিনি যদি শুয়ে থাকেন বসে থাকেন এটা কি হবে? বেহুরমতি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই যে তিনি দাঁড়াইছেন, শুধু দাঁড়াইয়া থাকলে হইব নাকি? নবী মুহাম্মদ রাসূলের প্রতি সালাত সালাম দিছেন। হ্যাঁ, এই জন্য এটা নামাজ না কইয়া কোনটা কইলে ভালো হয়? দুরুদ। ক্বালা হাযা মুসা, এই হইল মুসা, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম করুন। ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা সুম্মা কালা মারহাবান বিল আকিস সলে ওয়ান নবী সলে ফালাম্মা তাজাওয়াস্তু বাকা, আমি যখন মুসা আলাইহিস সালামকে অতিক্রান্ত কইরা অগ্রসর হইতে লাগলাম, বাকা, তিনি কাঁদতে লাগলেন। কে? হযরত মুসা আলাইহিস সালাম। কিলা লাহু, তিনিকে বলা হইল মা ইউবকিকা, কিসে আপনাকে কান্দাইল? আপনি কেন কান্দেন? আরে কান্দার একটা কারণ আছে না? পালা, তিনি বলেন যে আবকি, আমি কাঁদতেছি, লিয়ান্না গোলামান কাদ বইসা বাদি ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মাতিহি আকসারু মিম্মান ইয়াদখুলুহা, কয় আমি কান্নার কারণ হলো এই গোলাম, গোলাম বলা হয় গোলাম শব্দ অনেক অর্থে আছে। এক গোলামত্ব এখানে দাস, কৃতদাস। আরেক গোলামের অর্থ হইল যে ছেলে, আরেকটা হইল অল্প বয়সের, আরেকটা কি অল্প বয়সের। তো রাসূল সাল্লাম দেখেন বয়স এক হিসেবে অল্প। আদম আলাইহিস সালাম 1000 বছর, রাসূল সাল্লামের হায়াত কত? এই হিসেবে আদম আলাইহিস সালাম শিশু অবস্থা, রাসূল সাল্লামের কি ইন্তেকাল। হযরত নূহ আলাইহিস সালাম কি 13.5 বছর, 1350, কত 900 বছর শুধু দ্বীনের তাবলীগে করছেন। তো এই হিসেবে রাসূল সাল্লাম কি আরেকটা যে এত হাজার বছরের থেকে অধিক যাহাদের দুনিয়াতে, হ্যাঁ, তাহাদের খেদমত, তাহারা না এত উঁচু উঠতে পারল না, অল্প বয়সের এইটা কি হয়েছে গিয়া। এই জন্য এই শব্দ দ্বারাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবজ্ঞা করানো হয়, বরং এইটা রাসূল সাল্লামকে প্রশংসা করা হয়েছে। কেউ 5 বছর ফুলায় যদি MA ফাঁসের ফুলার লগে কম্পিটিশন করে, যদি কয় যে এই ফুলারে কেমনে হল, তাহলে এই ফুলা কোনটা, শিশু কোনটা, এইটা কি তার প্রশংসা না নিন্দা? এই জন্য হযরত এই মুসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু কি বলছেন? গোলাম বলছেন। কাদ বুইসা বাদি, যিনি আমার পরে প্রেরিত হয়েছেন, ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবেন তার উম্মতের থেকে, আমার উম্মতে যারা জান্নাতে পড়বে তাদের থেকে অধিক বেশি। এইটা কোনো হিংসা নেই, এইটা হিংসা না, বরং এইটা হলো গিফটা, যেটা কারণ আছে। উম্মত যত আমল করব, সমস্ত আমলের সওয়াব একা নবী পাইবেন। এই জন্য রাসূল বলছেন যে এই হাসরের ময়দানে আমি গর্ব করব আমার অধিক উম্মতের দ্বারা, কারণ যার এমনও নবী গেছে তিনির উম্মতের সংখ্যা 1 2 জন, কয়জন? কথা বুঝেছিনি? এই জন্য রাসূল সাল্লামের উম্মত জান্নাতে বেশি যাবে না, 120 কাতার হইব, তোর মধ্যে 80 কাতারের উম্মতে মুহাম্মদী। এখন হযরত মুসা আলাইহিস সালাম যে বেহুশ হয়ে যায় না, এর তো বালা, শুধু কাঁদছেন না, এই কান্দাটা কি তিনি নিজের জন্য না, বরং উম্মতের জন্য। বাবায় কান্দে নিজের জন্য না, কান্দা ছেলের জন্য কাঁদা, এটা কি তিনি এটা কি তাদের সাথে সম্পর্ক আছে এই জন্য।
এই জন্য হজরত মুসা আলাইহিস সালাম তিনি উম্মতের যে আমি এত কষ্ট করলাম কিন্তু আমার উম্মত আমাকে চিনল না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম তিনির উম্মত তিনিকে চিনে অধিক সংখ্যক তারা কই জান্নাতে যাবে, আর আমার উম্মত অল্প সংখ্যক জান্নাতে যাবেন। মিন উম্মতি সুম্মা সাইদা বি ইলা সামাই সাবে, এরপরে জিবরাইল সালাম আমাকে নিয়ে সপ্তম আকাশে উঠলেন। ফাস্তাফতাহা জিবরিলু কিলা মাম হাজা কালা জিবরিলু কিলা ওমাম মাকা কালা মুহাম্মদ কিলা ওয়াকাদ বুইসা ইলাইহি কালা নাম কালা মারহাবান বিহি ফা নেমাল মুজিউ যা। ফালাম্মা খালাস্তু, যখন আমি সপ্তম আকাশে পৌঁছলাম, ফাইজা ইব্রাহিমু, দেখলাম যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে। কালা হাজা আবুকা, তিনি হইলেন আপনার পিতা। হ্যাঁ, রাসূল সাল্লামের প্রথম পিতা কোনটারে বলছে? আদম আলাইহিস সালাম। আর এইটা হলো মিল্লাতের পিতা। কারণ এটা একটা কথা বলতেছি, ইসলাম ধর্মের অগণিত বিধান, অগণিত নিয়ম কানুন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরে। এই জন্য আমাদেরকে কি আমাদের মিল্লতের পিতা, কিসের পিতা? জাতির পিতা না, কিসের পিতা? মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তে মিল্লাত, হ্যাঁ, মিল্লাত শব্দের অর্থ হলো ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। কোরবানি, আরে কোরবানি একটা আমল আছে না, এটা কার অনুসরণে? হ্যাঁ, খতনা এটা কার অনুসারে? ইব্রাহিম সালামের। অগণিত রয়েছে, এই যে চুল কাটা, দাড়ি, দাড়ি লম্বা করা, মোষ খাটো করা, এই সমস্ত নিয়ম কানুনগুলা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ইত্তেবা করি, অনুসরণে করি। ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে সালাম দেন। কালা ফাসাল্লাম তু আলাইহি ফারাদ্দা সালামা কালা মারহাবান বিল ইবনি সলেহ ওয়ান নবী সলেহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে বিল ইবনি সলেহ, যোগ্য সন্তান। রাসূল সাল্লাম কি বলছেন? যোগ্য সন্তান। কারণ এই রাসূল সাল্লাম কুরাইশ বংশে ইসমাইল আলাইহিস সালামের নসলে দুনিয়ার মধ্যে মিলাদ শরীফের মাধ্যমে রাসূল সাল্লাম এই দুনিয়াতে আসেন। এইটারও কামনা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, হ্যাঁ, দোয়া করেছেন। তো বিল ইবনি সলে ওয়ান নবী সলে সুম্মা রুফিয়াত ইলা সিদরাতিল মুনতাহা, অতঃপর আমাকে নিয়ে সিদরাতুল মুনতাহাতে পৌঁছানো হইল। কোথায়? সিদরাতুল, হ্যাঁ, সিদরাতুল শব্দের অর্থ হইল বরুই, মুনতাহা অর্থ শেষ, মন্তত কি অর্থাৎ শেষ হলো কি? আইনের মধ্যে লেখছে এটাকে সিদরাতুল মুনতাহা বলার পিছনে কারণ হইল যত ফেরেশতারা আল্লাহর যত সৃষ্টি আছে তাহাদের ঊর্ধ্বগমনটা এইখান থেকে শেষ, এরপরে আর নাই। তাহাদের জ্ঞান এখানেই কি সমাপ্ত। আল্লাহ তাআলা যদি দুনিয়াবাসীদের জন্য কোনো কিছু দেন, ওই সিদরাতুল মুনতাহা এনে দেন, এরপরে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আনে, এর উপরে যাওয়ার মতন সুযোগ নাই। একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করেছেন। তাহলে এই বর্ডারও নবী মুহাম্মদুর রাসূল সাল্লামের ইজ্জতে, এটা এন বর্ডার দিছি, হ্যাঁ, প্রত্যেকের পাসপোর্টের ভিসা না কিটা কয়, হ্যাঁ, না, এটার পাসপোর্টের মধ্যে লেখা থাকবে কোন কোন জায়গার মধ্যে যাইতে পারবো, থাকে না? তাহলে এখানে এই জন্য সুম্মিয়াত সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাকে সিদরাতুল মুনতাহার নাম করা হয়েছে লিআন্না ইলমাল মালাইকাতে ইয়ানতাহি ইলাইহা, ফেরেশতাদের জ্ঞান এখানেই শেষ। ওয়ালাম ইয়াতাজাওয়াজহা আহাদুন, এই সিদরাতুল মুনতাহাকে কেউই অতিক্রান্ত করতে পারে নাই ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাম সারা। ফাইজা নাকবুহা মেসলু
কেলালিল হাজার, কয় হঠাৎ দেখলাম যে বরুই গাছের যে ফল এগুলো হইল হাজার গোত্রের মটকার মতন। মটকা চিনেননি? এই যারা বয়স্ক তারা চিনবেন যে আগে মাটি দিয়া এই ইয়ার মতন ধান রাখার জন্য, চাউল রাখার জন্য কেরম কি মটকা বানাইতো। আমি যা হোক আল্লাহ তৌফিক দিছিল যে দাউদকান্দি দেখছি মটকা বিরাট ঘরের মধ্যে, এটা 20 কেজি মরিচ, শুকনা মরিচ, না 20 মন কি শুকনা মরিচ এই মটকার মধ্যে রাখছে। এটা সঙ্গ দিয়া নামন লাগে, সঙ্গ দিয়া উড়ন লাগে। তো যা হোক, বর্তমান যারা আছে মটকা মনে হয় অনকা তো নাই। হ্যাঁ হ্যাঁ, তো থাকলে আর কদ্দুর আছে। 20 মন যদি শুকনা মরিচে আঁটে তাহলে চাল কত মন আঁটবো? হ্যাঁ, তাইলে রাসূল সাল্লাম বলেন যে সিদরাতুল মুনতাহা, শোনেন সিদরা, মুসলিম শরীফে হাদিস আছে, এটা তো বুখারী শরীফে, রাসূল সাল্লামের আগমনের কারণে সিদরাতুল মুনতাহার এই যেই আগের যে ডিজাইন এইটারে পরিবর্তন করেছে। সেখানের যে গাছের বা মাটির যে লতা আছে এটি স্বর্ণরূপা দিয়া রূপান্তর করা হয়েছে। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের আগমন, সেখানে এই যে গেট যেটা আছে, যেই জায়গা আছে, সেখানে এইটারে কি করা হয়েছে, এমন পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, জিবরাইল সালাম বলেন যে এন তো আমি প্রতিদিনে যাই। আরে জিবরাইল সালামের এই হেড অফিস কোন? তো হেড অফিসে তো প্রতিদিন যাই। কই এইটারে এরম রঙাইছে, এইটার চেহারাই পরিবর্তন করছে, আমি অনেকটার চিন্তামে পারি না। হ্যাঁ, তাহলে কয় যে এই সিদরাতুল মুনতাহার যে ফল, এইটা হলো হাজার গোত্রের মটকার মতন, এত বড়, হ্যাঁ এত বৃহৎ। ওয়াইজান ওয়ারাকুহা, আর এইটার যে ফাতা, হ্যাঁ মেসলু আজানিল ফিলাতে, কয় হাতির কানের মতন। হাতির কান যত বড়, এই সিদরাতুল মুনতাহা গাছের ফাতাও কি এত বড়। এখন তো বরুর সিজন, বরুই খাইয়েন। দেখলাম যে ইয়ার মধ্যে আইনের মধ্যে বরুর অনেক প্রশংসা বলা হয়েছে। হ্যাঁ, বরুই ফাতা এটা খুব উপকার, যাদের অ্যালার্জি আছে, চামড়ার মধ্যে কোনো অসুখ আছে, যে বরুই ফাতার গরম পানি দিয়ে যদি ব্যক্তি গোসল করে, এই শরীরের চামড়ার যত অসুখ আছে এগুলো কি নিরাময় হয়ে যায়। বুঝেছি নি কথাটা? এবং পানিকে শোধন করার জন্য আমরা অনেক সময় পানিরে পরিশুদ্ধ করি না, এইটার জন্য সবচেয়ে উপযোগী হলো বরুই ফাতার। বরুই ফাতা যদি পানির মধ্যে দেওয়া হয়, এইটার মধ্যে যে গাদ আছে, খারাপ জেডি আছে, এগুলো কি এটা অপসারণ হয়ে যায়। আচ্ছা, ওয়াইজা আরবাতু আনহারিন, দেখলাম যে হঠাৎ যে এই সিদরাতুল মুনতাহার মধ্যে রয়েছে 4টি নহর। নাহারানে বাতে নানে, 2টি নহর হইল গোপনীয়, ও নাহারানে জহেরানে, 2টা হইল প্রকাশ্য। ফাকুলতু মা হাজানে ইয়া জিবরাইল, আমি বললাম যে হে জিবরাইল এগুলো কি? কলা আম্মাল বাতে নানে ফা নাহারানে ফিল জান্নাতে, কয় বাতি নিজেই 2টি নহর রয়েছে, এইটি হইল কি জান্নাতে। এগুলো কি জান্নাতে। এগুলার একটা নাম হলো কাউসার, আর একটা নাম হলো সালসাবিল। আর ওয়াম্মা জহেরানে, আর 2টি যেই প্রকাশ্য, ফান নীল ওয়াল ফোরাতু, এগুলো হলো নীল এবং ফোরাত। দেখছেন আল্লাহর কি হুকুম, নীল এবং ফোরাত, এই 2 নদীর পানি কখনো কি শুকায় না, কারণ এগুলার সম্পর্ক, যদিও এগুলা দুনিয়াতে, মূলে এগুলার সম্পর্ক সিদরাতুল মুনতাহার সাথে। সুম্মা রুফিয়া লিয়াল বাইতুল মামুর, অতঃপর আমাকে বাইতুল মামুরে নেওয়া হইল। বাইতুল মামুর, বাইতুল মামুর হলো মুসলমানদের জন্য যেমন এই বাইতুল্লাহ শরীফ কি কেবলা, আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের
কি কেবলা, সেখানে ফেরেশতারা তওয়াফ করে, হ্যাঁ বিশেষভাবে। সুম্মা উতিতু বিএনাইন খামরিন ওয়া এনাইন মিন লাবানিন ওয়া এনাইন মিন মাইন। অতঃপর রাসূল বলেন যে আমাকে এই 3টা পাত্র আনা হইল। একটা হইল মদের, আরেকটা হইল দুধের, আরেকটা হইল ফানির, আরেকটা হইল মধুর। অন্য বর্ণাত আছে, এক বর্ণ আছে 3টা, আরেকটা আছে কি 4টার কথা আছে। তো ফাআখাস্তুল লাবানা, অতঃপর আমি দুধের যেই পাত্র এইটাকে আমি গ্রহণ করলাম। ফাকালা হিয়াল ফাতরাতুল্লাতি আনতালাইহা, যে জিবরাইল বললেন যে হ্যাঁ আপনি সঠিকটাকেই গ্রহণ করছেন। যে দুধ, দুধ এইটা এমন এক পানীয়, এইটার খাদ্যেরও কাজ করে, ফিফাসারও কাজ করে। এবং কাহারও যদি অসুখ হয়, শরীরের মধ্যে কী রোগ এটা ধরা পড়ে না। রোগ কী কারণে হয়? খাদ্যের আমাদের শরীরটা সুস্থ রাখার জন্য 6টি খাদ্য প্রাণ দরকার। কয়টি? 6টি উপাদানের দরকার। 6টা উপাদান দুধের মধ্যে আছে। কয়টা আছে? কারণ কাহারও যদি রোগ ধরা পড়ে না, আমার শরীরের মধ্যে কিসের অভাব, কিন্তু কেহ যদি দুধ পান করে তাহলে একটা না একটা কাজে লাগবে। তাহলে এই জন্য এই রাসূল সাল্লাম কি করলেন? দুধ পান করলেন। তো বললেন যে আপনি সঠিকটাকে কি করছেন? গ্রহণ করছেন। হ্যাঁ, আল্লাতি আনতা আলাইহা ওয়া উম্মাতুকা, আপনি এবং আপনার কি উম্মত। সুম্মা, এরপরে অন্য হাদিস শরীফ আছে বলছেন যে আপনি মদ গ্রহণ করেন নাই। আপনি যদি মদ যদি গ্রহণ করতেন তাহলে আপনিও হালাক হয়ে যাইতেন, আর আপনার উম্মতও হালাক হয়ে ধ্বংস হয়ে যাইত। আর আপনি যদি ফানি যদি গ্রহণ করতেন, আরে ফানির পাত্র, তাহলে আপনিও ডুব দেন, আপনার উম্মতও ডুবত। কিন্তু হ্যাঁ, অন্য একটা হাদিস শরীফ আছে রাসূল সাল্লাম এই দুধ পান করছেন, মধু পান করছেন অল্প। তাহলে মধু কিন্তু বেশি পান করা যাইতো না। মধু যদিও উপকার, এটা কি অল্প একটু। এই জন্য মধু পান করারও আছে, নিয়ম আছে যে হাতের তালুর মধ্যে লইয়া জিব্বা সাইডটা কি করবো, হাতের তালু কদুলন যায় 1 কেজি সাইয়েন। এটার উপকারও আছে, বেশি খাইলে খবরও আছে। এরপরে রাসূল সাল্লাম এই মধু পান করার পরে এই দুধ যেটা আছে এটা পুরোটা পান করছেন।